হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আমরা জানবো 16 মোস্ট পাওয়ারফুল কি লেভেলস সম্পর্কে। যদিও মোস্ট অফ দ্য কি লেভেল আমরা আমাদের কোর্সের মাধ্যমে শিখে ফেলেছি, এরপরও আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ লেভেল সহ 16টা পাওয়ারফুল কি লেভেল একত্রে দেখব এবং আমরা সেখানে কিভাবে ট্রেড নেব, কিভাবে সেট আপ তৈরি করব সেটাও দেখব। আর সবশেষে আমরা শিখব কিভাবে মোস্ট পাওয়ারফুল অর্থাৎ হাই প্রবাবিলিটি ট্রেডিং সেটআপ আমরা তৈরি করতে পারি। অর্থাৎ আপনি হাই প্রবাবিলিটির উইন রেশিও পাবেন এমন একটা সেটআপ আপনি কিভাবে তৈরি করবেন সেটাও আমরা আজকের এই ক্লাসে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদেরকে জানতে হবে কি লেভেল কি লেভেল বলতে কি বোঝায়। কি লেভেল বা ইম্পর্টেন্ট লেভেল হলো চার্টে এমন একটি নির্দিষ্ট প্রাইস পয়েন্ট যেখানে প্রাইস প্রায়ই রিয়াকশন করে। এগুলো হলো সেই জোন বা লেভেল যেখানে মার্কেটের বায়ার্স এবং সেলার্স সবচেয়ে বেশি সক্রিয় হয়। অর্থাৎ আপনি মার্কেটের যে কোনো প্রাইস পয়েন্টে যদি আপনি দেখেন বারবার রিজেকশন খাচ্ছে, বারবার মার্কেট সেটাকে রেসপেক্ট করতেছে, তাহলে ওইটা হবে আপনার জন্য একটা কি লেভেল। যদি আমরা রেজিস্ট্যান্সে দেখি বারবার যাচ্ছে মার্কেট, ফিরে আসতেছে রেজিস্ট্যান্স থেকে, এর মানে কি এই যে প্রাইস লেভেলটা, প্রাইস একটা পয়েন্ট, অবশ্যই এখানে একটা প্রাইস দেওয়া থাকবে, এই প্রাইসে গিয়ে মার্কেট বারবার রিজেকশনকে নিচে আসতেছে, তাই এটা আমাদের জন্য একটা কি লেভেল। অ্যাট দ্য সেম টাইম নিচে থেকে একটা লেভেল আছে যেখানে মার্কেট বারবার রিজেকশনকে উপরে যাচ্ছে, সো এইটাও আমাদের জন্য কি লেভেল, এটাও আমাদের জন্য কি লেভেল। দ্যাট মিনস সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই দুইটাও আমাদের জন্য কি লেভেল। বুঝতে পেরেছেন? তো কি লেভেল হলো এমন একটা ইম্পর্টেন্ট লেভেল যেখানে প্রাইস বারবার রিয়াকশন করে, যেখান থেকে বারবার মার্কেট ফিরে আসে, যেখান থেকে বারবার মার্কেট রেসপেক্ট করে। বুঝতে পেরেছেন? ওইটাকে আমরা বলতেছি কি লেভেল। এই 16টা পাওয়ারফুল কি লেভেলকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে স্ট্রাকচারাল লেভেলস। এই ক্যাটাগরিতে আমরা 6টা লেভেল পাবো। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ক্লাসিক কি লেভেলস। এই ক্যাটাগরিতে আমরা 4টা লেভেলস পাবো। ক্যাটাগরি 3-এ ইনস্টিটিউশনাল লেভেলস, এখানে 4টা কি লেভেলস নিয়ে আলোচনা করা হয়েছে। ক্যাটাগরি 4-এ সাইকোলজিক্যাল অ্যান্ড গ্যাপ লেভেলস, এখানে 2টা লেভেলস নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রত্যেকটা লেভেলস খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন? কেন ইম্পর্টেন্ট? কারণ এই লেভেলগুলোতে সবচেয়ে বেশি রিয়াকশন আসে, এই লেভেলগুলোতে সবচেয়ে বেশি রিজেকশন তৈরি হয়, এই লেভেলগুলোতে মার্কেট কন্টিনিউশন করে, রিভার্সাল তৈরি করে, তারপর হচ্ছে এই লেভেলগুলোতে সবচেয়ে বেশি ইনস্টিটিউশনাল ট্রেড পড়ে। ঠিক আছে? মানে এসএমসি, যেটাকে আমরা সংক্ষেপে বলি স্মার্ট মানির ট্রেড সংখ্যা সবচেয়ে বেশি এই লেভেলগুলোতে পড়ে। বুঝতে পেরেছেন? তো এই লেভেলগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা অলরেডি এই লেভেলগুলো সম্পর্কে কোর্সের মাধ্যমে বেশ ভালোভাবেই জেনেছি, তবে আজকে সবগুলো একত্রে জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। ক্যাটাগরি 1-এ স্ট্রাকচারাল লেভেলসে 6টা লেভেল নিয়ে আলোচনা করা হয়েছে, আর এই স্ট্রাকচারাল লেভেলসকে বলা হয় ট্রেডিং এর ব্যাকবোন, মেরুদণ্ড। ঠিক আছে? তো এই লেভেলের প্রথম যে লেভেলটা সেটা হচ্ছে হায়ার হাই, দ্বিতীয় হচ্ছে হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, তারপর হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার এই জোনটা, আর হচ্ছে চক চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল। এই যে 6টা পয়েন্ট, মার্কেট যখন আপে যায় ডাউনে যায়, এই স্ট্রাকচারগত 6টা পয়েন্টে 6টা লেভেল, এই 6টা লেভেলে আমরা কিভাবে ট্রেড নেব, কোন কনফার্মেশন পাওয়ার পরে ট্রেড নেব, এবার আমরা সেটা দেখব। বুঝতে পেরেছেন? এই লেভেলগুলো খুবই গুরুত্বপূর্ণ ট্রেডারদের জন্য। আমরা হায়ার হাই লেভেলে কিভাবে ট্রেড নেব, আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এখানে উপরের দিকে যাচ্ছে, তো এই প্রত্যেকটা হচ্ছে আমাদের জন্য হায়ার হাই। হায়ার হাই মানে হচ্ছে মার্কেটের উচ্চ পয়েন্ট। বর্তমানে মার্কেটের সবচেয়ে উচ্চ পয়েন্ট হচ্ছে এইটা, এর আগে ছিল এইটা, এর আগে ছিল এইটা। এই হায়ার হাই পয়েন্ট আমরা ড্র করে রাখবো। ড্র করে রাখার পরে মার্কেট যখন পুল ব্যাক দিয়ে আবার এই লেভেলের কাছে যাবে, এই লেভেলের কাছে গেলেই হবে না, এই লেভেলের কাছে গিয়ে যদি স্টক রিজেকশন ক্যান্ডেল তৈরি করে অথবা এরকম বিয়ারিশ অ্যাঙ্গালফিং তৈরি করে, এরপরে গিয়ে আমরা ডাউন ডিরেকশনে একটা ট্রেড নেব। বুঝতে পেরেছেন? এখন মনে করেন বিয়ারিশ অ্যাঙ্গালফিং তৈরি করলো না, মার্কেট কি করলো, এত বড় রিজেকশন ক্যান্ডেল তৈরি করলো, ঠিক আছে, ডাউন সাইড, এরপরে আমরা নেক্সটে ট্রেড নিতে পারি ডাউন সাইডের দিকে। অর্থাৎ এই লেভেলটাতে স্ট্রং রিজেকশন যদি আমরা পাই অথবা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল যদি আমরা পাই, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলে ডাউনে যাব। এটা হচ্ছে হায়ার হাই লেভেলে আমরা কীভাবে ট্রেড নেব। এটা হচ্ছে হায়ার লো লেভেল। হায়ার লো লেভেলে আমরা যে ট্রেড করব সেটা হচ্ছে, এটা মার্কেট আপ ট্রেন্ডে হায়ার হাই পয়েন্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট, আর সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে গিয়ে এইটা, তাই এটাকে আমরা বলতেছি হায়ার লো। এটা হচ্ছে এর আগে সর্বনিম্ন পয়েন্ট, এর আগে ছিল এইটা সর্বনিম্ন পয়েন্ট। তো মার্কেট যখন হায়ার হাই থেকে নিচের দিকে কামব্যাক করতেছে, তখন এই হায়ার লো লেভেলটা থেকে আমরা ড্র করে রাখবো, এই লেভেলটাকে আমরা ড্র করে রাখবো। এই লেভেল যখন মার্কেট আসবে, এসে যখন স্ট্রং রিজেকশন দেবে, পাশাপাশি স্ট্রং বুলিশ ক্যান্ডেল চলে আসবে, এরপরে গিয়ে আমরা 1 মিনিটের জন্য আপ ট্রেন্ডে ট্রেড নেব। বুঝতে পেরেছেন? এখন এইখানে কিন্তু এরকম স্ট্রং রিজেকশন ক্যান্ডেল তৈরি হতে পারে নিচে থেকে, এরপরে আমরা এরকম স্ট্রং রিজেকশন ক্যান্ডেল যদি আমরা পাই, তারপরে আমরা একটা কনফার্মেশন নিয়ে এরপর আমরা
আপের দিকে ট্রেড নেব, যেহেতু এটা মার্কেট আপ ট্রেন্ড। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে হায়ার লোতে ট্রেড করার রুলস, নিয়ম। এখন এইটাতে আপনাকে প্রচুর ব্যাক টেস্ট করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, এরপরে আপনি নিজে শিওর হয়ে রিয়েল মার্কেটে ইনভেস্ট করবেন। এরপরে লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো সেম, অর্থাৎ মার্কেট যখন নিচের দিকে যাবে তখন এই যে লোয়েস্ট অর্থাৎ মার্কেট ডাউন সাইডে আছে, এই লোয়ার সাইডের হাইয়েস্ট পয়েন্টগুলো হচ্ছে এটাকে আমরা বলতেছি লোয়ার হাই। এই লোয়ার হাইতে মার্কেট যখন আবার যাবে, এইখানে গিয়ে যদি স্ট্রং কোনো রিজেকশন ক্যান্ডেল তৈরি করে, ঠিক আছে, অথবা পাশাপাশি এখানে একটা বিয়ারিশ অ্যাঙ্গেল চলে আসলো, তখন আমরা এই ক্যান্ডেলের ডাউন সাইডে ট্রেড নেব। এসব জায়গায় অলরেডি আপনারা ট্রেড নিয়ে অভ্যস্ত হয়ে গেছেন, তাই এখানে বিস্তারিত বললাম না। লোয়ার হাই ব্যাপারটা সেম, এটা হচ্ছে লোয়ার হাই লেভেল, এটা হচ্ছে এখনকার লোয়ার হাই লেভেল। এখন মার্কেট এখান থেকে রিজেকশন খেয়ে যদি এখানে আসে এবং এখান থেকে যদি রিজেকশন ক্যান্ডেল তৈরি করে, বুলিশ রিজেকশন, এবং পাশাপাশি একটা বুলিশ ক্যান্ডেলস্টিক এসে এখানে আমাদের একটা স্ট্রং সিগন্যাল দিল যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাবে, তখন আমরা এখান থেকে আপ ডিরেকশন ট্রেড নেব। বুঝতে পেরেছেন? এবার চলুন ব্রেক অফ স্ট্রাকচার আর চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলটা একটু জেনে নেই, এরপরে আমরা মার্কেটে গিয়ে আপনাকে দেখায় দেবো এগুলো কোথায় কিভাবে ড্র করবেন এবং এগুলোর উপরে কিভাবে আপনি ট্রেড নিতে পারেন, সেটা মার্কেটে গিয়ে আমরা দেখায় দেবো। ঠিক আছে, তাহলে চলুন এটা নিয়ে একটু আলোচনা করে ফেলি। তো ব্রেক অফ স্ট্রাকচারে আমরা কিভাবে ট্রেড নেব, আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট আপের দিকে যাচ্ছে, তো এটা হচ্ছে আমাদের হায়ার হাই লেভেল। তো মার্কেট যখন এসে পুলব্যাক দিয়ে মার্কেট যখন এটাকে ব্রেক করে দিল, অর্থাৎ হায়ার হাই লেভেলটাকে যখন ব্রেক করে দিল, তখন এইখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেক অফ স্ট্রাকচার ঘটেছে। ব্রেক অফ স্ট্রাকচার মানে কি, মার্কেট হায়ার হাই থেকে মার্কেট রেসপেক্ট করে নিচে আসার কথা, কিন্তু মার্কেট তা না করে ব্রেক আউট করে উপরে চলে গিয়েছে। এর মানে কি, মার্কেট স্ট্রাকচারে একটা ব্যাঘাত ঘটেছে, যেটাকে আমরা বলতেছি ব্রেক অফ স্ট্রাকচার। তো ব্রেক অফ স্ট্রাকচার যখন মার্কেটে ঘটায় ফেলে এবং মার্কেট আবার এই লেভেলের দিকে রিটেস্ট দেওয়ার জন্য আসে, অর্থাৎ এই যে ব্রেক অফ স্ট্রাকচার ঘটানোর পরে হায়ার হাই যে লেভেলটা ছিল, এই লেভেলটা কতটুকু স্ট্রং সেটা টেস্ট করার জন্য এখানে আসে। যদি লেভেলটা স্ট্রং থাকে, অর্থাৎ হায়ার হাই ভেঙে গিয়ে ব্রেক অফ স্ট্রাকচার লেভেল এখানে তৈরি হয়েছে, এই ব্রেক অফ স্ট্রাকচার লেভেলটা যদি স্ট্রং থাকে, তাহলে এই লেভেলে মার্কেট যখন আসবে তখন আমরা রিয়াকশন দেখতে পাবো। আমরা দেখতে পাবো যে মার্কেটে এইরকম ক্যান্ডেল নিচে চলে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে এটাকে উপরে ক্লোজ দিয়েছে, এরপরে বুলিশ ক্যান্ডেল চলে আসছে, এরপর আমরা এন্ট্রি নিব। যদি লেভেলটা স্ট্রং হয় তাহলে এই সিনারিও ঘটবে, যদি লেভেলটা স্ট্রং না হয় তাহলে মার্কেট ব্রেকডাউন দিয়ে নিচে চলে যাবে। বুঝতে পেরেছেন? তো মার্কেট যখন এরকম লেভেল ব্রেকআউট করে ব্রেক অফ স্ট্রাকচার গঠন করবে, হায়ার হাই ব্রেক করে, তখন যখন মার্কেট আবার রিটেস্ট করার জন্য এখানে আসবে, তখন যদি আমরা এখানে একটা রিজেকশন ক্যান্ডেল দেখি এই লেভেলটাতে, প্লাস একটা বুলিশ ডোমিনেন্স ক্যান্ডেল দেখি, এরপরে আমরা আপসাইডে ট্রেড নেব। যদি এই সিনারিও এখানে না হয় তাহলে আমরা এখানে ট্রেড নেব না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচারের ট্রেড, আপনি কিভাবে এন্ট্রি নেবেন সেইটা। তো এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল। আমরা দেখতে পাচ্ছি মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে এবং সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে এটা, যেটাকে আমরা বলি হায়ার হাই। এর আগে যে লোয়েস্ট পয়েন্টটা সেটাকে আমরা বলতেছি হায়ার লো। তো হায়ার হাই থেকে মার্কেট আবার নিচের দিকে ফিরে আসতেছে, এই হায়ার লোকে যদি ব্রেক ডাউন করে ফেলে তখন আমরা বলবো চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডের দিকে মুভ করেছে। তো হায়ার হাই থেকে যখন এসে হায়ার লো ব্রেক করে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার গঠন করবে এই জায়গায়, এরপরে মার্কেট আবার রিটেস্ট দেওয়ার জন্য এই চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলটাকে টেস্ট করার জন্য মার্কেট এই জায়গায় যাবে। মার্কেট যখন এইখানে যাবে, যদি মার্কেট ব্রেক করে উপরে চলে যায়, তখন আমরা এই লেভেলটা এতটা স্ট্রং মনে করব না। ঠিক আছে, কিন্তু যদি আমরা দেখি মার্কেট এই লেভেলে গিয়ে স্ট্রং রিজেকশন ক্যান্ডেল তৈরি করতেছে, এরকম নিচে ক্লোজ দিয়েছে, এরপর একটা বিয়ারিশ ক্যান্ডেল আসছে, এরপর আমরা ডাউনে যাব। বুঝতে পেরেছেন? সেম এখানে হয়েছে, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটানোর পরে মার্কেট রিটেস্ট দেওয়ার সময় উপরে গেল, এখানে গ্রিন ক্যান্ডেল এখানে রিজেকশন দিয়ে ক্লোজ দিয়েছে এই লেভেলের নিচে, প্লাস একটা বিয়ারিশ ক্যান্ডেল চলে এসেছে, আমাদের এন্ট্রি হবে এই ক্যান্ডেলে। বুঝতে পেরেছেন? ক্যাটাগরি একে স্ট্রাকচারাল লেভেল থেকে আমরা যে 6টা লেভেল আমরা পড়লাম, এই 6টা লেভেল একত্রে মার্কেটে কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখে নিই। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম ইউরো ইউএসডি ওয়ান ডে টাইম ফ্রেমের একটা মার্কেটে, যেন আপনি ভালো মতো বুঝতে পারেন। এই